বাকিতে ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করব এবং ধার দেনাকে নিরুৎসাহিত করব। নিশ্চিত হব যেন এই ধরনের কোনো লেনদেন দেশের জনগণের মাঝে না হয়। বাকিতে ক্রয় বিক্রয় জনগণের মাঝে শান্তি নষ্ট করে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। ধার দেনাও মানুষের মাঝে শান্তি নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, পরিবার, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, পরিবারের সদস্যদের সাথে, সমাজের সদস্যের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে। দেশে একটি বিশৃঙ্খলা পরিবেশ, একটি বিশৃঙ্খল জাতি বড় হয়ে ওঠে। দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে নৈতিকতার অবক্ষয় হয় এই একমাত্র টাকা পয়সা ধার দেনা এবং বাকিতে ক্রয় বিক্রয় করার কারণে। আমি দেশের সকল বাকিতে ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করব। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে বিগত সময়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এ ধরনের বক্তৃতা দেয়নি যে বাংলাদেশে ক্রয় বিক্রয়, বাকিতে ক্রয় বিক্রয় নিষিদ্ধ করবে, অথবা এই ধরনের কোনো বিষয় নিয়ে বাংলাদেশের সরকার, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, যারা বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে, যারা বলে যে দেশের জনগণের জন্য তাদের রাজনীতি, যারা বলে দেশের মানুষের জন্য রাজনীতি, তারা কখনো দেশের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হোক সেই বিষয়ে কখনো তারা রাজনীতির এই ধরনের বক্তৃত্ব দেয়নি। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, আমি প্রথম এই দেশে এই ধরনের একটি বক্তব্য জাতির সামনে পেশ করছি, জনগণের সামনে দিচ্ছি, দেশবাসীর সামনে দিচ্ছি। আমি আপনাদের সামনে বলতে চাই, এই বাংলাদেশে বাকিতে ক্রয় বিক্রয়, একটা ছোট পানের দোকান থেকে শুরু করে একটি শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত সকল প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে বাকিতে লেনদেন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে। কেউ কাউকে বাকিতে কোনো পণ্য দিবে না, কোনো পণ্য আদান প্রদান করবে না। কারণ এর ফলে সমাজে ব্যক্তিদের মধ্যে শান্তি নষ্ট হয়। তারা দুইভাবে, ক্রেতা এবং বিক্রেতা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিক্রেতা ক্ষতিগ্রস্ত, যে পণ্য কিনে সে ক্ষতিগ্রস্ত হয়, বাকির কারণে তাকে নিম্নমানের পণ্য দিয়ে থাকে এবং দাম বেশি ধরে। ঠিক একইভাবে যে বাকি নিচ্ছে সেও তাকে টাকা সময় মতো পরিশোধ করতে পারে না, কেননা তখন তার বিভিন্ন আর্থিক সমস্যা সামনে এসে পড়াতে সে টাকা দিতে পারে না এবং এক সময় টাকা না দিয়ে এলাকা চম্পট দেয় এবং বাকির দোকানদার, ব্যবসা প্রতিষ্ঠান তখন বন্ধ হয়ে যায় এবং দেশের সকল পণ্য কেনা বেচাতে এমআরপি মূল্যে বিক্রয় নিশ্চিত করা হবে। কারণ এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সচেষ্ট থাকবে যেন কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে অথবা অতিরিক্ত মূল্য বসাতে না পারে। প্রিয় দেশবাসী, আমি দেশের ধার দেনাকে নিরুৎসাহিত করতেছি, কারণ এই ধার দেনার কারণে বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, বন্ধুদের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়, এই কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। সমাজে একই সমাজে বসবাস করেও একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যায় অথবা তাকে মানসিকভাবে, মনের দিক থেকে তাকে দেখতে পারে না, মানসিকভাবে তার সাথে সম্পর্ক নষ্ট এবং মানসিকভাবে দুইজন ব্যক্তি দুই পক্ষেরই অশান্তিতে ভোগে এবং শেষ পর্যন্ত তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। আমি বাংলাদেশে রাজনীতি করব দেশের জনগণের জন্য। আমি ছোট বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ হাসতে পারে যে তারা এই বিষয়ে নিয়ে রাজনীতি করছে, তারা এই বিষয় নিয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কোনো বিষয় হলো, ভাইরে, এই দেশের জনগণের ছোট ছোট সমস্যা, এই ছোট ছোট সমস্যার কারণে একজন ব্যক্তি পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে অনেক অনেক কষ্টে সে জীবনযাপন করে। দেশের জনগণের কিন্তু খুব বেশি চাহিদা নেই, তাদের চাহিদা ছোট। কিছু আছে স্বার্থপর মানুষ, এই স্বার্থপর মানুষের কারণে হয়তো সমাজে বিশৃঙ্খলতা দেখা দেয় এবং এই স্বার্থপর ব্যক্তিগুলা যেই সব বিষয়গুলো নিয়ে দেশের জনগণের সাথে প্রতারণা করে, স্বচ্ছতা নষ্ট করে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য, তাদেরকে একটি কাঠামোর মধ্যে আনার জন্য দেশের এই বিষয়গুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমি জারি করব, নিশ্চিত করব এবং তা দেশের জনগণের মাঝে তা যেন নিশ্চিতভাবে পালন করতে পারে তা নিশ্চিত করব। আসলে একটি দেশের জনগণের মাঝে শান্তি
প্রতিষ্ঠাই করা, জনগণের যেন দেশে শান্তিতে নিরাপদভাবে বসবাস করতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের শান্তি নিশ্চিত করা একটি রাষ্ট্র ও যে সরকার তার কাছে সবচেয়ে একটি কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করার জন্য এবং দেশের জনগণের ছোট ছোট বিষয়গুলোকে আমি চাইবো যে এই ছোটোখাটো বিষয়গুলো যদি বন্ধ করা যায় তাহলে দেশের জনগণের মাঝে 50% মানে 50% জনগণ মানসিকভাবে শান্তিতে থাকতে পারবে এবং সকলের মাঝে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। এবং রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফান্ড আমি করে দিব, যেই ফান্ডের থেকে দেশের জনগণ যখন সমস্যায় পড়বে ইমার্জেন্সি ফান্ড থেকে তখন তারা একটি টাকা, তাদের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট, সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট অ্যামাউন্ট তারা সেখান থেকে ধার নেবে এবং পরবর্তীতে সেই ধার টাকা সরকার নিয়ে নিবে। এই টাকার উপরে তাকে কোনো অতিরিক্ত মুনাফা, লভ্যাংশ, লাভ, সুদ কিছু দিতে হবে না। আমি ইনশাল্লাহ দেশের জনগণের জন্য এই ফান্ডটা তৈরি করে দিব। প্রিয় দেশবাসী, আসলে বাংলাদেশে বিগত সময়ে যারা রাজনীতি করছে তারা প্রত্যেকেই রাজনীতি করেছে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় গিয়ে তারা চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি তারা সব কিছু করেছে, কিন্তু সাধারণ যে জনগণ তাদের শান্তি তারা নিশ্চিত করতে পারেনি। আমি দেশের জনগণের জন্য রাজনীতি করব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করব। আল্লাহ আমাকে সেই সুযোগ দিবেন এবং দেশের জনগণকে সাথে নিয়ে আমি দেশের মানুষের এবং শান্তি নিশ্চিত করব, দেশকে একটি সুখী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আহ্বান জানাই বাকিতে ক্রয় বিক্রয়, বাকিতে আপনারা পণ্য খাবেন না। যে সকল ব্যবসায়ী আছে তারা বাকিটা নিয়ন্ত্রণ করবেন। যদিও আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ওইভাবে গড়ে ওঠেনি। আসলে এখান থেকে রাষ্ট্র যদি উদ্যোগ না নেয় তাহলে এখান থেকে বের হয়ে আসা কোনো ব্যবসায়ীর পক্ষে সম্ভব না, অথবা কোনো ব্যক্তির পক্ষেও সম্ভব না। শুধুমাত্র রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেবে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সকল ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, তখনই এই সুন্দর বাংলাদেশটি আমরা গড়ে তুলতে পারবো, এই সুন্দর উদ্যোগটি আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি তাহলে এই কাজ দুটি বাস্তবায়ন করব এবং দেশের জনগণের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।